আমরা আজকে অর্গানের 212 করব। 212 দেখা যাক 12 পরে আর কত আগানো যায়। ও রোগ নিরাময় কর বস্তু সমূহের স্রষ্টা। রোগ নিরাময় করে কে? ভেষজ, ঔষধ, তার স্রষ্টা অর্থাৎ ঈশ্বর। আর পরবর্তীতে সেটা প্রমাণ করেছেন মহাত্মা হ্যানিমান। ওর মধ্যে ছিল, তাই আবিষ্কার করা সম্ভব। বালির মধ্যে নালিঘা আরোগ্য করার ক্ষমতা লুকিয়ে আছে, তাই হ্যানিমান সেটাকে আমাদের জনসমক্ষে প্রকাশ করে দেখায়। কি করে? না সেটা প্রুফ করে। তো সেটা বলা হচ্ছে 212-তে বলা হচ্ছে রোগ নিরাময়কর বস্তু সমূহের স্রষ্টা সমস্ত রোগের এই প্রধান নিদর্শনের প্রতি বিশেষ শ্রদ্ধা করিয়াছেন। সমস্ত রোগের এই প্রধান নিদর্শনের প্রতি শ্রদ্ধা করিয়াছেন মহাত্মা হ্যানিমান। কারণ পৃথিবীতে এমন কোন শক্তি সম্পন্ন ভেষজ নাই যাহা ইহার পরীক্ষাকারী সুস্থ ব্যক্তির মনে এর ও স্বভাবের বিশেষ উল্লেখযোগ্য পরিবর্তন না করে। এইটি প্রত্যেক ঔষধি বিভিন্ন প্রণালীতে করিয়া থাকে। একটা কথা, এমন কোন ভেষজ এই দ্রব্য দ্বারা, এই 12 দ্বারা বোঝা যাচ্ছে এমন কোন ভেষজ নেই যে ভেষজ শক্তিকৃত করে সুস্থ মানবদেরকে প্রয়োগ করলে তার মনের অর্থাৎ ধাতুগত ভাবে তার কিছু পরিবর্তন করতে পারে না। তার সেই অ্যাটিস্টার অ্যাডিক্স বলো, আর লবণ থেকে ন্যাট্রামিউর বলো, আর ওসিমাম স্যাঙ্কাটাম বলো, আর লাইকোপোডিয়াম ক্লাবেটাম পার্বত্য শৈবাল বলো, আর গন্ধক বলো, আর কট মাছের সেই কালো রস তাই বলো, যাই হোক না, এর মধ্যে যে শক্তি লুকিয়ে আছে সেটাকে শক্তিকৃত করে হিউম্যান বডিতে যখন প্রয়োগ করা হয়েছে, তখন সেই মানবের মধ্যে তার প্রকৃতিগত কিছু পরিবর্তন হয়েছে। অর্থাৎ মানসিক লক্ষণ, দৈহিক লক্ষণ, তার জেনারেটিস, মডালিটিস, তার অনুভূতি কিছু পরিবর্তন হয়েছে। তাই বলা হচ্ছে ওষুধের মধ্যে এমন কোনো ভেষজ নেই যে সুস্থ মানবের দেহে এই ধরনের লক্ষণগুলি উৎপন্ন করতে পারে না। তাই ভেষজ যদি সুস্থ মানবের দেহেতে এমন লক্ষণগুলি এমন এমন ধরনের, এক একটা ওষুধ এক এক ধরনের পরিবর্তন করতে পারে, তাই আমার রোগী সমষ্টির মধ্যে, রোগীদের মধ্যে এক একটা রোগী যে এক এক ধরনের প্রকৃতিগত লক্ষণ প্রকাশ করছে, তাহলে আমার ওষুধ ভান্ডার থেকে তার সাথে সাদৃশ্য আছে যে ওষুধটার, সেই ওষুধটা যদি আমি প্রয়োগ করি তাহলে আরোগ্য হবে। সুস্থ শরীরে রোগ উৎপন্ন করার ক্ষমতাই হচ্ছে অসুস্থ শরীরে রোগ আরোগ্য করার ক্ষমতা। আর এমন কোন ভেষজ নেই যে সুস্থ শরীরে রোগ উৎপন্ন করতে পারে না, আর এমন কোন ভেষজ নেই যে অসুস্থ থেকে রোগ আরোগ্য করতে পারে না। তাহলে আমার দরকার হচ্ছে যে ওষুধ যেমন ধরনের প্রকৃতিগত লক্ষণ সকল পরিবর্তন করার ক্ষমতা রাখে, রোগীদেরকে সেই সেই পরিবর্তন গুলি লক্ষ্য করে সাদৃশ্য মতে সেই ঔষধটাই আমরা সেই রোগীর ক্ষেত্রে ব্যবহার করব। ব্রাইনার গ্রুপে দেখা যাচ্ছে অল সিমটমস অ্যাগ্রাভেটস বাই এনি মুভমেন্ট। যে কোনো ধরনের নড়াচড়ায়, এমনকি মানসিক নড়াচড়ায়ও তার কষ্টগুলি বৃদ্ধি হয়। শুষ্কতা, পিপাসা, ব্যথা পাশ চেপে চুপচাপ শুয়ে থাকার মেন্টালিটি, অর্থাৎ
রোগীর মধ্যে এই যে নড়াচড়ায় বিরক্তি, বা সে আক্রান্ত পাথর চেপে শুয়ে থাকতে ভালোবাসে, তার মধ্যে যে বিরক্তি বোধ, তার মধ্যে যে পিপাসার্থ বোধ, এই যে ব্রায়োনিয়ার যে লক্ষণ, ব্রায়োনিয়া ভেষজটা উৎপন্ন করে সেই সুস্থ মানব দেহে, এই লক্ষণটা কিন্তু আর হোমিওপ্যাথিতে যত মেডিসিন আছে কেউ কিন্তু ব্রায়োনিয়ার সদৃশ্য লক্ষণ প্রকাশ করাতে পারেনি। তাহলে ব্রায়োনিয়া রোগীতে কিন্তু আমরা ব্রায়োনিয়াটাই দেবো। তাহলে আমার রোগী ব্রায়োনিয়া কিনা এটা জানতে গেলে কি তরুণ রোগ বা কি পুরাতন রোগ, সকল ক্ষেত্রেই আমাদের লক্ষণগুলি কিন্তু খুব সুন্দর করে বের করে নিতে হবে। প্রকৃতিগত লক্ষণ, আত্ম অনুভূত মানসিক লক্ষণ, তার সর্বাঙ্গীন ডায়াবেটিস, অস্বাভাবিক অদ্ভুত যে বিরল লক্ষণ, সেই লক্ষণগুলি শুধু আমাশা হয়েছে ওষুধ না, এই আমাশা হলে ব্রায়োনিয়াতেও সারে, নাচতেও সারে, মাছবে সারে, ক্যালকেরিয়া ফসে সারে, কলসিকামেও সারে, ডালচামারাতেও সারে। তাহলে শুধু আমাশা হয়েছে বলে আমি ওষুধ দেবো এটা তো হতে পারে না। তাহলে আমার রোগীটা কি কলসিকামের, আমার রোগীটা কি মাছবে, আমার রোগীটা কি ব্রায়োনিয়ার, আমার রোগীটা কি নাকভূমিকার, আমার রোগীটার প্রকৃতিগত মানসিক লক্ষণ, অস্বাভাবিক অদ্ভুত বিরল লক্ষণ, তার অনুভূতিমূলক লক্ষণ যা নির্বাচন হবে, তেমন ধরনের ওষুধ কিন্তু আমাদের নির্বাচন করতে হবে। আর তা করতে গেলে রোগী দেখায় যেমন বিচক্ষণতা থাকা দরকার, ওষুধ সম্বন্ধে তদনুরূপ প্রচুর জ্ঞান থাকা দরকার। 112 বললাম আমরা, 113। সুতরাং যদি আমরা প্রত্যেক রোগের ক্ষেত্রে বলা হচ্ছে, এমনকি অস্থির রোগের ক্ষেত্র সঙ্গে অস্থির রোগ অর্থাৎ তরুণ রোগের ক্ষেত্র সমূহেতেও অন্যান্য লক্ষণের সহিত মনের এবং প্রকৃতির অবস্থার পরিবর্তনগুলি লক্ষ্য না করি এবং যদি আমরা রোগীর যন্ত্রণা দূর করতে ঔষধ সমূহের মধ্যে হইতে এমন একটি রোগ উৎপাদিকা শক্তি নির্ধারণ না করি, অর্থাৎ যদি আমরা ওষুধ নির্বাচন না করতে পারি, সিমিলারিটি করে ওষুধ যদি আমরা নির্বাচন করতে না পারি, যাহা রোগের অন্যান্য লক্ষণের সহিত সাদৃশ্য লক্ষণ ব্যতীত মনের এবং প্রকৃতির পরিবর্তনের সাদৃশ্য অবস্থা উৎপাদন করতে পারে, তবে আমরা কখনোই প্রকৃতি সম্মত ভাবে অর্থাৎ সমলক্ষণ অনুসারে আরোগ্য করিতে সমর্থ হইব না। অর্থাৎ আমরা যদি অ্যাকোনাইট ব্যবহার করি, যদি অ্যাকোনাইটের মধ্যে অস্থিরতা, ছটফটানি, মৃত্যু ভয়, এইটাই হচ্ছে অ্যাকোনাইটের প্রকৃতি। যদি আমি ব্লেডনাই তরুণ রোগে ব্যবহার করি, তাহলে ব্লেডনাতে হঠাৎ আসা, হঠাৎ যাওয়া, উত্তপ্ততা, লাল, তার ঊর্ধ্বঙ্গে রক্ত প্রবাহ, রেগে যাওয়া, ভুল বকা, তার প্রকৃতি গত যে লক্ষণগুলি, সেই লক্ষণগুলি যদি আমরা না বের করতে পারি, তাহলে তরুণ রোগে অর্থাৎ ওষুধ দিয়ে কিন্তু আরোগ্য হবে না। আমার রোগীটা জেলসিমিয়ামের না ব্রায়োনিয়ার, একদিন কাজে কি না আর্সেনিকের। তাহলে আর্সেনিকের প্রকৃতিগত ভাবে দুপুর 12টায়, রাত 12টায় বৃদ্ধি, সেখানেও মানসিক অস্থিরতা, প্রচুর পিপাসা, কিন্তু চিন্তা করে আমি 1 পুকুর জল খেয়ে ফেলবো, কিন্তু 1 ঢোক খাওয়ার পর তারা পিপাসা থাকে না। প্রচন্ড দুর্বলতা যেমন, অস্থিরতাও তেমন। আমি যদি এই প্রকৃতিগত অবস্থা যদি না বের করতে পারি, তার অদ্ভুত লক্ষণের মধ্যে তার পুনরুত্থান বা তার লোকাল কোন ডিজিজ, ডায়াবেটিস, দিমা, চুলকানি, পাসরা বা হার্টিস, ফেভার মিনিস্টার, দোস্টার, যাই হোক না কেন, সেখানে যে
জ্বালা আছে, সেই জ্বালা গরম দিলে প্রথম অদ্ভুত লক্ষণ। এই সমস্ত প্রকৃতিগত অবস্থা, ধাতুগত অবস্থা, তার অনুভূতিমূলক অবস্থা, অস্বাভাবিক অদ্ভুত লক্ষণ, যার উপরে আমরা ওষুধ নির্বাচন করি, এটা যদি বের না করি তাহলে ওই আন্দাজ করে জ্বর হয়েছে, তাহলে প্রথমে জ্বর হয়েছে তো এখন খাওয়াও, তারপরে না কমলে ব্রাইনিয়া দেবো, তারপর না কমলে ক্যালসিয়াম দেবো, এটা হোমিওপ্যাথি হলো না। আমাদের বারবার করে বলা হচ্ছে এইভাবে কি তরুণ রোগ, কি পুরাতন রোগ মনের ও প্রকৃতির পরিবর্তনের সদৃশ্য। অর্থাৎ রোগীর মধ্যে যে ধরনের মনের এবং প্রকৃতির পরিবর্তন হয়েছে তদনুরূপ আমাদের জানতে হবে এমন ধরনের অবস্থা উৎপন্ন করতে পারে কোন মেডিসিন। সেই মেডিসিনটা আমরা লক্ষণ অনুসারে যদি প্রয়োগ করি তাহলে রোগী আমাদের আরোগ্য হবে। আমাদের এই করোনা হয়েছে বলে আর্সেনিক খাওয়াও আর করোনা হবে না, সেরে যাবে না, এমন কোনো কথা নেই। আর আমি দেখেছি ওই তরুণ ওই ওই করোনার বেলায় ডায়রিয়া এবং রাষ্ট্রক দেওয়া আমি শত শত করোনা রোগী ট্রিটমেন্ট করেছি। অর্থাৎ রোগীর যে প্রকৃতিগত লক্ষণ ছিল তার মধ্যে 70% ছিল ডায়রিয়া, এবং ডায়রিয়া দ্বারাই রোগীগুলি অক্লেশে 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে। তাই আমরা করোনা হয়েছে বলে আমাদের কিন্তু পার্টিকুলার কোনো মেডিসিন নেই, বা ওই সামান্য কাশির ওষুধ দাও ওরকম করে আমাদের কোনো ওষুধ হয় না। আমাদের প্রকৃতিগত লক্ষণ, ধাতুগত লক্ষণ, অস্বাভাবিক লক্ষণ, অদ্ভুত লক্ষণ, বিরল লক্ষণ, এই লক্ষণগুলি সমন্বয় করে যে মেডিসিনটা নির্বাচন হবে সেটাই সারবে। এই হচ্ছে আমাদের 13। তাহলে আমাদের বোঝা গেল যে আমরা রোগী দেখার সময় তার প্রেজেন্ট যে সিমটম গুলি এসে রোগী বলে ডাক্তারবাবু আমার জ্বর হয়েছে, জ্বর রাখে এখানে, এইবার ওর মধ্যে মানসিক লক্ষণ কি পরিবর্তন হয়েছে, মরালিটিস কি পরিবর্তন হয়েছে, কি তার অনুভূতিমূলক লক্ষণগুলি প্রকাশ করছে, কেমন তার কষ্ট হচ্ছে, এই লক্ষণগুলি ধরে তবে ওষুধ অ্যাপ্লাই করো, তাহলে আরোগ্য হয়ে যাবে। ঠিক আছে। আর